গুড মর্নিং এভরিওয়ান, আশা করব তোমরা সকলেই ভালো আছো। আমিও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। দেখতে থাকো, আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে। আজকে প্রজাতন্ত্র দিবস, আজকে 26শে জানুয়ারি। তো আজকে হলো গিয়ে তোমার 75তম প্রজাতন্ত্র দিবস। যদি আমি ভুল বলে থাকি আমাকে ক্ষমা করে দিও, আমি কি ঠিক বললাম সেটাও কমেন্ট সেকশনে জানিও। তো এই যে ভাংড়া নাচ হচ্ছে আমার বড়মশাইয়ের ওইখানে, মানে বড়মশাই গুজরাটে গেছে, তো সেখানে ক্লিপগুলো দেখাচ্ছে। 77 ছিল না, দেখো, দেখলেই হয়। গুড মর্নিং এভরিওয়ান, আশা করব তোমরা সকলেই ভালো আছো। আমিও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। দেখতে থাকো, আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করি। কিছু রান্না হয়নি, ওই তরকারি হচ্ছে আর রুটি করবো। সাবস্ক্রাইব করে পাশে থেকো, বেল আইকনটা প্রেস করে। বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে আন্তরিক ভালোবাসা, অভিনন্দন আমার ব্লগে। মাছ নিয়েছি সকাল সকাল, সকাল বলতে 10টা বেজে গেছে। রুই মাছ, আর কি খাবো রুই মাছ ছাড়া। দাদা কাটছে, ছোট ছোট বেশি পিস করো না, বড় হ্যাঁ দাদা কেটে দিচ্ছে, ভালোই হয়েছে। সকাল সকাল মাছ আলা এসছে, তো মাছটা রেখেই দিলাম। কারণ কি বলতো, আজকে শুক্রবার নিরামিষ খাবো আর কালকে শনিবার, তার জন্য। আর বাজারে গিয়ে না মাছ এনে রান্না করাটা অসম্ভব ব্যাপার হয়ে যায়। মাছ আনা থাকলো, এবারে রান্না করে নিলাম, ফটাফট হয়ে যায়। তা নাহলে বাজারে গিয়ে এমনি শীতের বেলা হুড়মুড়িয়ে চলে যায়, তার জন্য বাজারে গিয়ে এনে এখন আর বড়মশাই নেই, তো ওই জন্য ইম্পসিবল হয়ে যায় আমার পক্ষে। তো বাজারে নিয়ে এসে রান্না করাটা খুব কঠিনের ব্যাপার। তো সকালে ওষুধ খেলাম, আগে খাওয়ার থেকে ওষুধ খেতে হবে এখন বেশি, বুঝলে তো। কারণ কি, মানুষের এখন ওষুধই বেশি প্রয়োজন। আর আমাদের এখানে যে জাগরি সংঘ ক্লাবে পতাকা উত্তোলন হয়েছে আজকে, প্রজাতন্ত্র দিবস, যে নেতাজি সুভাষচন্দ্রের ফটো এর সামনে পতাকা উত্তোলন হয়েছে। বাজারে গেছিলাম, বাজার থেকে এসে স্নান টান করে তারপরে হচ্ছে গিয়ে ভাত বসালাম পুজো টুজো দিয়ে। আর মাছটা রেখেছিলাম, মাছ তো আজকে রান্না করব না, মাছ তো কালকের জন্য, আজকে শুক্রবার নিরামিষ রান্না করব। পনির সকালবেলা দাদু এসে প্রায় 8টা 15 বাজে, তখনও ঘুম ভাঙেনি আমার। তা দাদু এসে বেল টিপে তারপরে পনিরটা রেখে দিয়ে গেছে। আর তারপরে 8:30টায় উঠেছি ঘুম থেকে। তো উঠে ফুটে তারপরে কাজকর্ম করলাম, যাই হোক। আর এখন দুপুরবেলা পনিরের তরকারি করব ফুলকপি দিয়ে, আর উচ্ছে ভাজা করা হয়ে গেছে, আর তরকারি সবজি একটা করেছি সকালবেলা। আর দেখো পাতা পড়ে কি অবস্থা, এই যে সব মেহগুনির পাতা, সব এই মেহগুনির পাতাগুলো পড়ছে এখন। এখন তো এই টাইমে পাতা পড়ার টাইম, তো পাতা পড়ছে সব মেহগুনির পাতা। আর সানের পড়া হয়ে গেছে। শুধু ফাঁকি মারার ধান্দা রে, ফাঁকির ফল বাকিতে পড়বি, ফাঁকি ফল। ওরে বাবা, ভয় পেয়ে গেছি। ফাঁকির ফল না বাকিতে পড়বি। কি ফাঁকি, কি ফাঁকি, কি ফাঁকি? দেখছো দেখছো, ঝগড়া করছে আমার সাথে, মারতে আসছে আমাকে, মারতে আসছে। আর কি করবে, মারতে আসছে আমাকে, বলছে কি ফাঁকি, একটা কলার উঁচুতে আর একটা কলার নিচুতে। হ্যাঁ দেখ, আকাশ দেখে আয় পড়ছে কিরকম। কি করবো আমি, যা দেখে আয় কিরকম। দেখার দরকার নেই আমার। তুই এরকম লাড্ডু পাবি, দিল্লির লাড্ডু। ব্যাংক পাবো, দেখিস কেন কি পাস না, দেখা যাবে। ঠোঁটটা ফেটে চৌচি, বোরলিন লাগা। বললাম না, তাহলে ভেসলিন বডি লোশন লাগা, ভেসলিন লাগা। যা চলো তাহলে রাখি, সর রাখি তাহলে। মাছের খাবার দে, মাছের খাবার দে। মহারাজের ইসে খিদে লেগেছে, ব্যাংকটা রান্নাও করবি এখন? না, রান্না করবো না, তোকে খাইয়ে কি হবে, তোকে খাইয়ে তুই দেখবি আমাকে, তুই দেখবি না। বাজারে বিক্রি করবি? হ্যাঁ বাজারেই বিক্রি করবো তোকে, কিলো দরে। তোর যা কিলো 50-70 কিলো, তোরে কেউ নেবে না। তাহলে তোর কয় কিলো? 170 না, তোর 100 কিলো। 67। আনি এসে গেছে ব্রেকআপ ডে শুনতে। তোমরা বলো বন্ধুরা, ব্রেকআপ ডে কবে তো? আমি জানি না, এরা আবার জানে ব্রেকআপ ডে।
বলছে ব্রেকআপ দে, আমি কার সাথে ব্রেকআপ হয়েছে ওই জন্য জিজ্ঞাসা করছে আমাকে। মোটেও হ্যাঁ, আমি বুঝি সব তলে তলে এই কাণ্ড, তলে তলে এই কাণ্ড। হ্যাঁ, ব্রেকআপ দিয়ে আমার জিজ্ঞাসা করছে কবে। রান্না বসিয়ে দিয়েছি। হ্যাঁ, সরস্বতী পুজোর কয়দিন পরে? সরস্বতী পুজোয় তো ভ্যালেন্টাইন্স ডে, তাহলে তার আগে তারপরেই ব্রেকআপ ডে হবে। গুড ইভিনিং এভরিওয়ান। এখন হচ্ছে গিয়ে বিকেল বেজে গেছে 6:10। আর দেখো চুলে তেল দিইনি, তাও কীরকম চুলটা কেমন চিপকু চিপকু লাগছে। খুশকিতে প্রচণ্ড পরিমাণে খুশকিতে মনে এরকম হয়ে যায়। আর দেখো ওয়াশিং মেশিনের উপরে সব জামা কাপড় রয়েছে। রোদ আজকে ভালো রোদ উঠেছিল, ভাবছিলাম জামা কাপড় কাচবো, কিন্তু কি বলতো আজকে কাচতে পারিনি। বাজার থেকে এসছি প্রায় 1টার সময়, তারপর দেরি হয়ে গেছে, স্নান টান করে পুজো টুজো দিয়ে খাবার দাবার খেতে খেতে প্রায় 2:30টা বেজে গেছে। ওর জন্য আর আজকে কাচতে পারিনি। মেশিনেও কাচবো, তাও বলে কাচতে পারিনি, কেচে দিলেই হয়ে যায়। তবে ওই যে নাড়া ফাড়া আবার তোলার ব্যাপার আছে। তারপরে বেলাতে মানে সকাল সকাল না সব জামা কাপড় কাচলে তাড়াতাড়ি শুকিয়ে যায়। দেখি আজকে ভালো রোদ উঠেছিল, কালকেও হবে মনে হয় রোদ, তো কালকে সবগুলো কেচে দেবো, একবারে মেশিনে দিয়ে দেবো। তো এখন একটু ব্যায়াম করছি বসে বসে। মনে এসেছিলো বিকালবেলা, ওর মেয়ে কটা ব্যায়াম দেখিয়ে গেলো, তো সেই ব্যায়ামগুলো করছি বসে বসে। সন্ধ্যাবেলা চলে এসছে কাকু, পোস্ট অফিস থেকে এসছে। তো হচ্ছে কি কিছু দরকার ছিল তার জন্য। আর আমি ডাকি হচ্ছে কাকু, আমার বরমশাই ডাকে দাদা। তো এরকমই সম্পর্ক। তো একভাবে ডাকলেই হলো, তাই না? সম্পর্কটা একটা নিজস্ব ব্যাপার, একভাবে ডাকলেই হলো। সে যে যাকে আপন করে নেয় যেই নামে ডেকে, তাই না? তো আজকে হচ্ছে গিয়ে উনি ক্যালেন্ডার নিয়ে এসছে, যে হ্যান্ড ক্যালেন্ডারগুলো হয়, তো সেগুলো নিয়ে এসছে। এই স্ট্যান্ড ক্যালেন্ডার ওগুলো নিয়ে এসছে, ওগুলোর মধ্যে বাংলাও রয়েছে। তো আমি ভাবলাম বেশ ভালোই হলো আমার পক্ষে, কারণ বাংলা টাংলা তো দেখতে হয়, কোন দিনে কি সেটা দেখতে হয়। তার জন্য আমি কাকুকে বলছিলাম ভালোই করেছো এনেছো। শান আর ওই কাকুকে দিয়েছিলাম দুধ চা, হ্যাঁ একটু কফি দিয়েছিলাম, আর আমি লিকার চা খাচ্ছি। পনির খেয়েছি তো কেমন লাগছে শরীরটা, ওই জন্য লিকার চা খাচ্ছি। আর দেখো আমাদের এখানে আজকে ঠান্ডা নেই, তবুও আমার ঠান্ডা লেগেছে না, গলা ফলা ব্যথা, তারপরে কেমন শরীরটা ম্যাচ ম্যাচ করছে। তার জন্য আমি টুপি মুপি সব পরে নিয়েছি। তবে আজকে অনেকটা ঠান্ডাটা কম, মানে আজকে কমই ঠান্ডা আছে, এখন ঠান্ডাটা নেই বললেই চলে। আর দুপুরবেলা তো প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছিল, আজকে বেশ ভালো লাগছিল। আর রাতে রান্না করব রুটি, সবজি সব যা আছে ওগুলো গরম করব। যা আজকে ফুলকপি এই পনিরের তরকারি যা করেছি না বাবা, সে নিজেই করেছি নিজেই খেতে পারছি না, এত জঘন্যতম হয়েছে। আর দেখবে মন মেজাজ খারাপ থাকলে না, তখন না রান্নাবান্নাও করতে ইচ্ছা করে না, রান্নাবান্না করলেও সেরকম একটা জুতের হয় না। তো জঘন্য হয়েছে, সে না লবণ না ঝাল কিচ্ছু হয়নি, বাজে 3rd ক্লাস হয়েছে পনিরের তরকারি। রাত্রেবেলা সেটাকে গতি করতে হবে, একটু ঝাল টাল দেবো, একটু লবণ ফবণ দিয়ে ভালো করে জ্বালাতে হবে, তরকারিটা জ্বালিয়ে তারপরে খেতে হবে রুটি দিয়ে। তো আজকে যে ভিডিওটা দিয়েছি 26শে জানুয়ারির দিন, সেই ভিডিওটা আমার কি হয়েছে জানি না, পুরো ভিডিওটা হচ্ছে কি কিচ্ছু দেখা যায়নি। ফার্স্টে একটুখানি দেখা গেছে, তারপরে পুরো ভিডিওটাই গ্লিচ হয়ে গেছে। তো বুঝতে পারছি না কি করব। আর ছেলে আমার তো সঙ্গ দেয় না, ছেলে হচ্ছে গিয়ে টিভি পেলে আর মোবাইল পেলে ও কিছু দেখতে চায় না। ওকে বললাম দেখতেও কিন্তু সব পারে, কিন্তু করবে না কিছু, বলছে আবার এডিট করতে হবে ফিরে। তো কালকে যখন লোডিং করছিলাম তখনই মনে হচ্ছিল যে লোডটা নিচ্ছে আস্তে আস্তে। তারপরে আমি ওকে বলছিলাম যে কী রে কী, বলে নেটওয়ার্কের প্রবলেমের জন্য হতে পারে। তো জানি না আজকের ভিডিওতে কোনো রেভিনিউ জমবে কি না, সেই নিয়ে একটু চিন্তায় আছি। তো যা ছিঁড়ি রেভিনিউ জমার, তো জানি না কবে কি হবে না হবে, ফালতুই বেকার খাটছি জানি না। তবে শখে, এইটুকুনি বলবো, শখে করছি, ভালো লাগে, টাইম পাস হয়ে যাচ্ছে, অনেক বন্ধু পেয়েছি আর কি, টাইম পাসের জন্য বেশ এটা পেয়ে মনটা একটু অন্যরকম হয়ে যায়। তা নাহলে উল্টোপাল্টা চিন্তা মাথার মধ্যে আসে, ফালতু চিন্তা, অকারণে অন্যরকম চিন্তা ভাবনা চলে আসে মাথার মধ্যে, সেগুলো ভালো লাগে না। তো তার জন্য হচ্ছে গিয়ে এটা নিয়েই পড়ে আছি, আর কি করব।
এই ভিডিওগুলো আমাকে আমার হাজবেন্ড মশাই পাঠিয়েছে। তো ওদের ওখানে না প্রোগ্রাম হচ্ছে, ও আবার গুজরাটে গেছে, সেখানে বর্ডারে প্রোগ্রাম হচ্ছে। তো সেই ক্লিপগুলো পাঠিয়েছে, তো এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর আজকে যেহেতু 26শে জানুয়ারি, ওদের ওখানে তো মানে যে কোনো বর্ডারের প্রোগ্রাম হবে, তো সেই প্রোগ্রাম হচ্ছে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে। তো ক্লিপগুলো ওই দিয়েছে এবং আমি ওকে ফোন করে শুনেছি যে এই ক্লিপগুলো কি আমি আমার ভিডিওর সঙ্গে জুড়বো। তো ও বলছে হ্যাঁ জোড়ো, কিন্তু আমাকে দেখিও না, আমাকে ছবিও দেখাবে না, আমার কোনো ভিডিও দেখাবে না। তো ও পারমিশন দিয়েছে জন্যে আমি ভিডিওগুলো জুড়লাম। আর আমাকে সাধারণত এরকম ভিডিও ওর মানে অফিসের দিতে চায় না, আর করতেও দিতে চায় না। কারণ কি বলতো, এগুলো হচ্ছে গিয়ে যার যার পার্সোনাল ব্যাপার, এগুলো কোনো সময় ও দেখাতে চায় না কাউকে, ঠিক আছে। তো ও বললো জন্যই আমি ভিডিওগুলো জুড়ছি, এবং গানটা তো মিউট করলাম, কারণ কি গান দেয়া যাবে না কপিরাইট আসার ভয়তে। এই দেশের গান, দেশের এই গান শুনলে না আমার না প্রাণের মধ্যে কেমন করে ওঠে, বিশাল আমার মানে ভালো লাগে আর কি। আর কি বলতো বন্ধুরা, ওই সুখবিন্দর সিং এসছিল, আর তার সঙ্গে একজন মেয়ে এসছিল। তো মেয়েটার গলাটা আমি চিনতে পারলাম না। এখন অনেক গায়ক গায়িকারা বেরিয়েছে, তো চিনতে পারলাম না। আর তোমার হচ্ছে গিয়ে আমার বরমশাই বলতে পারলো না মেয়েটাকে গান করছে, তবে অনেক দূরের থেকে বোঝা যাচ্ছে না কিন্তু। তো দেখো এই যে বর্ডারের পাশটায় এরকমভাবে সাজিয়েছে, কত সুন্দর লাগছে। জানুয়ারি মাসে অনেক কটা অনুষ্ঠান। 23শে জানুয়ারি তোমার নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন, 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস, 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস, তারপর নেতাজি মালা মানে নেতাজির ফটো দিয়ে সামনে কিন্তু পতাকা উত্তোলন করা হয়। হ্যাঁ, নেতাজি হচ্ছে কি আমাদের মহানায়ক। আর দেখো সব নাচের তালে মানে গানের তালে তালে কি সুন্দর সবাই নাচছে। ওই গানটা হচ্ছে চলে छैয়া 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 চলে छैয়া छैয়া, এই গানটা হচ্ছে। আর বেশ সুন্দর লাগছে। আমি গানটা শুনেছি, আমি হচ্ছে গিয়ে দিতে পারলাম না, এটাই আমার দুঃখ। আর হচ্ছে গিয়ে বেশ সুন্দর লাগছে। আর দেশের গান তো অনেক মানে পপুলার, অনেক গান আছে। আর দেখো এই যে ভাংড়াগুলো নাচছে, কত সুন্দর লাগছে। সব মেয়েরা কিন্তু আগে ভিডিওর আগে দেখালাম কতগুলো ছেলে নাচছিল, আর পাঞ্জাবি ছেলে, পাঞ্জাবি না হয়তো ওরকম ড্রেস পরেছে। আর এখানে হচ্ছে মেয়েরা নাচ করছে, কত সুন্দর লাগছে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, নেক্সট ব্লগে দেখা হবে। ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই ভালো থেকো এই ঠান্ডায়। আর যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, বেল আইকনটা প্রেস করে। এখনের মতো রাখছি, ওকে বাই অ্যান্ড গুড নাইট, টাটা।